দুনিয়াতে পাঠিয়েছেন জাহান্নাম থেকে মানুষদেরকে ফিরিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। জান্নাত আল্লাহ তাআলা মানুষের জন্যই বানিয়েছেন, আর জাহান্নামও আল্লাহ তাআলা মানুষের জন্য বানিয়েছেন। যার আমল ভালো সে জান্নাতে যাবে, আর যার আমল খারাপ সে চিরস্থায়ী ঠিকানা জাহান্নামের ভেতরে নিয়োজিত হয়ে যাবে। আল্লাহ পাকের রাসূল বর্ণনা করেন, জান্নাতের নাজ নিয়ামত এত সুবিশাল, এত সুন্দর, দুনিয়ার কোন চক্ষু জান্নাতের নাজ নিয়ামত কোনদিন দেখতে পারবে না। দুনিয়ার কোন চক্ষু দ্বারা কোন যত সুন্দরই যে চক্ষু অনুমান করুক না কেন, জান্নাতের ভেতরে যখন মানুষ প্রবেশ করবে আর আফসোস করে বলতে থাকবে, দুনিয়াতে এত কিছু দেখেছি, এত সুন্দর, এত কিছু দেখলাম, কিন্তু জান্নাতের চাইতে এত সুন্দর তো আমরা দুনিয়াতে আর কোনো কিছু দেখি না। এখানে স্টেজ সৌন্দর্য মণ্ডিত করার জন্য গালিচা বিছানো হয়েছে। জান্নাত আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন। জান্নাতের গালিচা কি জানেন? জান্নাতের গালিচা হবে মাটি। জান্নাতের গালিচা কি? মাটি। মদিনার মাটি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে গালিচা স্বরূপ বিছায়া দিবে। সুবহানাল্লাহ। মদিনার মাটি এত দামি কেন? আল্লাহ পাকের রাসূলের পায়ের সংস্পর্শে আল্লাহ তাআলা মদিনার মাটিকে দামি বানিয়ে দিলেন। কেমন দামি? ইমাম মালিক বর্ণনা করেন, 70 বছর ইমাম মালিক মদিনার জমিনে বসবাস করলেন, কিন্তু ইমাম মালিক কোনদিন জুতা পরিধান করেন না। বলা হলো, ইমাম মালিক আপনি 70 বছর মদিনাতে জীবন যাপন করেন, আপনি কেন জুতা পরিধান করেন না? ইমাম মালিক ডাকতে বলে, মদিনার মানুষ, আমি যেখানে তাকাই আর যেখানে আমার নাকটা মদিনাতে লাগাই, সেখান থেকে আমার দয়ার নবী মায়ের নবীর পরশের সুঘেরান শুনতে পাই। এই জন্য যে মাটিতে আমার নবীর পা মুবারক লেগেছে, যে মাটি দিয়ে আমার নবী চলাফেরা করছে, ওই মাটিতে আমি ইমাম মালিক জুতা পরিধান করে ঘুরবো, এটা হবে না, এটা হয় না। এই জন্য আমি ইমাম মালিক 70 বছর মদিনাতে বসবাস করি, জিন্দেগিতে কোনদিন জুতা পরিধান করি না। রাসূলের ভালোবাসা। এই মদিনার মাটি আল্লাহ তাআলা জান্নাত এত সুন্দর করে বানিয়েছেন। এরপরেও জান্নাতকে আল্লাহ তাআলা সৌন্দর্য মণ্ডিত করার জন্য মদিনার মাটি জান্নাতের ভিতরে গালিচা স্বরূপ বিছায়া দিবেন। আল্লাহু আকবার। এজন্য আসুন, রাসূলের সংস্পর্শে মাটি দামি হয়ে গেছে। রাসূলের সংস্পর্শে সমস্ত উম্মতের চাইতে আমরা উম্মতি মুহাম্মদ দামি হয়ে গিয়েছি। রাসূলের সংস্পর্শে সমস্ত কিতাবের চাইতে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম দামি হয়ে গিয়েছে। রাসূলের সংস্পর্শে আল্লাহ তাআলা আবু বকরকে দামি বানিয়ে দিয়েছে। সমস্ত মানুষের মধ্যে, সমস্ত উম্মার মধ্যে সবচাইতে আবু বকর সিদ্দিক আগে জান্নাতে প্রবেশ করবে। সবার প্রথম আমার নবী প্রবেশ করবে, এরপরে উম্মতের মধ্যে আল্লাহ তাআলা আবু বকরকে জান্নাতের ভিতরে দাখিল করায় দিবে। কেন? আবু বকর সিদ্দিক রাসূলের সংস্পর্শ থেকে, মাটির মানুষ থেকে সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। এজন্য আসুন রাসূলের সংস্পর্শে আসি, রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা জীবন যাপন করতে পারবো তো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের ভালোবাসা নিয়ে রাসূলের সুন্নাত জীবনে আঁকড়ে ধরে আগামী দিন চলার মতো তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।